আসসালামু আলাইকুম। আমি নাইমুল হাসান দক্ষিণ কোরিয়া থেকে। গত 2 ক্লাসে আমরা কোরিয়ান স্বরবর্ণ এবং কোরিয়ান ব্যঞ্জনবর্ণ পড়েছি। আজকের ক্লাসে আমরা কোরিয়ান যুক্ত ব্যঞ্জনবর্ণ এবং যুক্ত স্বরবর্ণ যেটা ওইগুলো পড়ব। সো সেটা পড়ানোর আগে আমরা একবার রিভাইজ করে নিই আগের পড়াগুলো। তো এগুলো কোরিয়ান ভাওয়েল বা কোরিয়ান স্বরবর্ণ। আর আরেকটা কথা আজকে থেকে আমি যা যা পড়াবো এটা আমি কোনো বাংলায় এটার উচ্চারণ কীভাবে হবে ওইভাবে আমি মানে আলাদা লিখে দিব না। কারণ এভাবে লিখতে গেলে প্রনাউন্সিয়েশন নিয়ে সমস্যা হয়। কারণ কোরিয়ানরা যেভাবে প্রনাউন্সিয়েশন করে সেটা আমাদের বাংলার সাথে মিলাইতে গেলে অনেক সময় প্রনাউন্সিয়েশনটা একটু ভুল হয়। তো আমি আপনাদেরকে ওইভাবেই শেখাবো যেভাবে কোরিয়ানরা উচ্চারণ করে। সো চলুন, এটা আ, এটা ইয়া, অ, য়, উ, ইউ, উ, ইউ, উ, ই। তারপর কোরিয়ান ব্যঞ্জনবর্ণ খু, নু, থু, র, ম, ফ, স, উ, জ, ছ, খ, থ, ফ, হ। আর আবার বলে দিই, এই যে এই চারটার উচ্চারণ লাস্টে হ উচ্চারণ হয়। ছু, খু, থু, ফু। এখন আমরা আসি ডাবল কনসোনেন্ট, যেটা একাধিক ব্যঞ্জনবর্ণ মিলে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ 5টি কোরিয়ানে। তো এটার উচ্চারণ আমরা নর্মালি একটার উচ্চারণ বলি গ বা খ, কিন্তু এটা দুইটা মিলে উচ্চারণটা ক, ক এর উচ্চারণ হয় ক। এই দুইটা মিলে হয় তু, ত এর উচ্চারণ তু। এই দুইটা মিলে পু, প এর উচ্চারণ। এই দুইটা মিলে স, দন্ত স এর উচ্চারণ। এই দুইটা মিলে চু, এই দুটোর উচ্চারণ চু বা চ এর মতো উচ্চারণ হয়। তাহলে ক, তু, পু, স, চু। ক, তু, পু, স, চু। যদি বাংলায় বলতে যান তাহলে এটার উচ্চারণ ক এর মতো, এটা ত, এটা প, এটা দন্ত স এর মতো, এটা চ এর মতো। ক, তু, পু, স, চু। ক, তু, পু, স, চু। দেন আমরা এখন পড়ব ডাবল ভাওয়েল বা একাধিক স্বরবর্ণ মিলে যে স্বরবর্ণগুলো তৈরি হয়েছে সেইগুলো। এগুলো টোটাল আপনার 11টা। এটাকে বলা এ, এটা এ, এটা ইয়ে, এটা এ, এটা ইয়ে। দেখতে হবে এখানে এই যে এইভাবে একটা থাকলে এ, আর এইভাবে দুইটা থাকলে ইয়ে। দেন এ, এটাও এ, এটাও এ, কিন্তু এই যে এ, এটা একটু গলা একটু মোটা করে উচ্চারণ করতে হবে। এ, ইয়ে। তাহলে এ, ইয়ে, এ, ইয়ে। এটা উয়া। যেমন আমরা এটার উ পড়ছিলাম, উ এর সাথে আ যোগ হয়ে কি হয়, ওয়া হয়। তারপর উ আর এ কি হয়, ওয়ে। উচ্চারণ ওয়ে। আবারও বলি, এটার উচ্চারণ ওয়ে, উচ্চারণ ওয়ে। তারপর এটার উচ্চারণ ওয়ে, এটার উচ্চারণ ওয়ে। এটা ও, এটা নিচে উ আর অ, ও, ও, ও। তারপর সেকেন্ড, তারপর এটার উচ্চারণ ওয়ে, এটার উচ্চারণ ওয়ে। এখানে ওয়ে উচ্চারণ 3টা, ওয়ের উচ্চারণ 3টা। এই একটা ওয়ে, এটাও ওয়ে, এটাও ওয়ে। সো আপনার কনফিউজড হওয়ার দরকার নেই। এগুলো আসলে দেখা গেছে হ্যাঁ আপনারা পড়তে গেলে বা শিখতে গেলে একটু সমস্যা হয় প্রথম, কিন্তু শেখার পরে যখন আপনি আমাদের মেইন যে অবজেক্টিভ, যেটা আমাদের মানে মেইন যে উদ্দেশ্য, এটা আমরা কথা বলবো কোরিয়ানে। তো যখন আমরা কথা বলবো তখন আমরা
যখন বিভিন্ন শব্দ মিলিয়ে কথা বলবো তখন উচ্চারণটা এমনি বোঝা যাবে যে এটা কোন শব্দের জন্য এই উচ্চারণটা হয়েছে। সো এখন হয়তো একটু সমস্যা হবে, কিন্তু যখন কথা বলবো তখন এত সমস্যা হবে না। সো এটা হচ্ছে ওয়ে, এটাও ওয়ে, এটাও ওয়ে। এই তিনটা আপনারা ঠিকঠাকভাবে দেখে শিখে নেবেন। তারপর এটা হচ্ছে উই, এটা হচ্ছে উই, এটাও উই, এটাও উই, এটা উই নর্মালি, এটা হচ্ছে উই, একটু দাঁত চেপে উই, উই, উই। তাহলে আমরা যদি আবার প্রথম থেকে দেখি, প্রথমে আমরা ডাবল বাহুল দেখি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ইয়ে, এটা হচ্ছে এ, গলা মোটা করে এ, এটা হচ্ছে ইয়ে, এটাও একটু মোটা করে, এটার তুলনায় এটা একটু মোটা করে, এটা একটু মোটা হবে ইয়ে। এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে ওয়ে, এটা হচ্ছে ওয়ে, এটা হচ্ছে ও, দেন এটা হচ্ছে ওয়ে। এই তিনটা ওয়ে, 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 ওয়ে। এটা অনেকে কনফিউজ হতে পারেন যে এটা কেন, এটা কিন্তু উ আর ই, উই হইল না কেন। এটার উচ্চারণ যখন উপরের দিকের উ যেটা থাকবে তখন এটার উচ্চারণ হবে ওয়ে, উচ্চারণ হবে ওয়ে, এরকম ওয়ে, এটার উচ্চারণ ওয়ে। এটা হচ্ছে ও, এটা হচ্ছে ওয়ে, এটা হচ্ছে উই, এটা হচ্ছে উই, উই, উই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি হচ্ছে লেখার এটা দেখাই দিই কীভাবে লিখবেন। এইটা লেখার ক্ষেত্রে আপনার হচ্ছে প্রথমে এইভাবে টান দিবেন, তারপরে সোজা একটা, তারপরে এইভাবে। আমি আবার দেখাচ্ছি, এইভাবে, তারপর এইভাবে। এটার ক্ষেত্রে হচ্ছে এইভাবে একটা, এইভাবে একটা, দুইটা দিয়ে তারপর একটা, দুইটা। এটার ক্ষেত্রে হচ্ছে এইভাবে দুইটা দিয়ে মাঝখানে এইভাবে এইচের মতো, আবার দেখাই এইভাবে দুইটা দিয়ে এইচের মতো। এটার ক্ষেত্রে এইভাবে দিয়ে এইচের মতো, এইখানে দুইটা, একটা, দুইটা, একটা, দুইটা। আবার এটার ক্ষেত্রে হচ্ছে প্রথমে ও, তারপর আ, ওয়া, ওয়া। এটা হচ্ছে ওয়ে, এটা হচ্ছে ওয়ে, এটা হচ্ছে ও। একটা জিনিস দেখেন, এই উপরে যখন ও ওইটার সাথে আ হয়, আর নিচের যে উ এটার সাথে অ হয়। এটা হচ্ছে ওয়া, এটা হচ্ছে ও। এই জিনিসটা নিয়ে কনফিউজড হওয়ার দরকার নেই। এটা আপনারা ঠিকঠাকভাবে একটু দেখে নেবেন। উপরের দিকে যে উ এটার সাথে আ হয় সব সময়, আর নিচের দিকে যে উ এটার সাথে অ হয়। তাহলে উপরের ও আর আ হচ্ছে ওয়া, আর এইখানের ও এর ক্ষেত্রে হচ্ছে ও। তারপর হচ্ছে ওয়ে, তারপর হচ্ছে উই, এটা হচ্ছে উই। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর হচ্ছে ডাবল কনসোনেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে আপনারা নর্মালি চাইলে এটাকে ক, ত, প, স, চ এভাবে পড়তে পারেন। স বলতে দন্ত স, স এর মতো। এই জন্যই বাংলাতে পড়াইতে গেলে একটু কনফিউজ। তো আপনারা কোরিয়ান হিসেবে পড়বেন ক মানে ক, কু, ত মানে ত, পু মানে প, স মানে দন্ত স, চু মানে চ, কু, তু, পু, সু, চু এভাবে পড়বেন। আর এখন থেকে ইনশাল্লাহ আমি হচ্ছে ডিরেক্ট কোরিয়ানরা যেভাবে উচ্চারণ করে ওইভাবেই শিখাবো। কারণ মানে আমি দেখছি, আমি তো কোরিয়াতে থাকি, তো অনেকেই বাংলাদেশ থেকে ভাষা শিখে আসে, কিন্তু আসার পরে যখন কোরিয়ানদের সাথে কথা বলে তো কোরিয়ানরা ওদের কথা বোঝে না। কারণ হচ্ছে কোরিয়ানরা যেভাবে কথা বলে আমরা আসলে ওইভাবে বলি না, আমরা আমাদের বাংলা ভাষার সাথে মিলিয়ে একটু কথা বলতে চাই, তখন হচ্ছে উচ্চারণ ওইভাবে হয় না, যার কারণে কোরিয়ানরা বুঝতে পারে না। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে কোরিয়ানরা যেইভাবে মানে বলে, সো ওইভাবে যেন আপনি শিখতে পারেন, তাহলে হচ্ছে আপনার এত কষ্ট হবে না। তাইলে আইসা কোরিয়াতে আসার পরে আবার আপনি ওইরকমভাবে শিখতে হবে না, এত প্রেশার নিতে হবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করা হলে আপনারা সহজেই পেয়ে যান। আর যাদের হচ্ছে মানে ইন্টেনশন হচ্ছে আপনারা টপিক পড়বেন বা টপিক 2 পর্যন্ত পড়বেন, তারা আশা করি আমার এই ভিডিওগুলো যদি ঠিকঠাকভাবে দেখেন ইনশাল্লাহ টপিক 2 পর্যন্ত আপনারা ক্লাস পেয়ে যাবেন। আর আমি বলে রাখি আমি হচ্ছে একজন জিকে স্কলার। সো আর আমার হচ্ছে টপিক 5 রয়েছে। সো
আমার আলহামদুলিল্লাহ জানা আছে যে কিভাবে আপনি মানে পড়লে হচ্ছে টপিক সহজভাবে পেতে পারেন। সহজভাবে মানে এই না যে আপনি হচ্ছে না পড়ে শর্টকাটে পেয়ে যাবেন, ওইরকম না। আপনি আগে পড়তে হবে, দেন হচ্ছে আমি কিছু টিপস ট্রিক্স দিব যেটার মাধ্যমে আপনি হচ্ছে সহজে মানে টপিক পাস করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভাষা শেখার ক্ষেত্রে হচ্ছে আপনার মেইন ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে আপনার উদ্দেশ্য কী। আপনার যদি উদ্দেশ্য থাকে আমি কোরিয়াতে আসব, তাহলে সেই উদ্দেশ্যটা সামনে রেখে আপনার পড়তে হবে। মোটিভেশন ছাড়া ভাষা শেখা খুবই কঠিন। মোটিভেশন ছাড়া কোনো একটা ভাষা শেখা খুবই কঠিন। তো এই জন্য আপনার উদ্দেশ্য, মোটিভেশন এগুলা ঠিক থাকতে হবে। তারপরে ইনশাল্লাহ আপনি ভালোভাবে ভাষা শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।